সবাইকে জানাই চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা রাখি আমার মতো সবাই ভালো আছে। সাথে বৌদির নতুন শাড়ি, নতুন জামা। মানে তোর কি পুরান না? পুরান, আমারও পুরান। তো আমরা চলে যাচ্ছি মেলায় সাজুগুজু করে। গাড়ি পাচ্ছি না। হ্যাঁ, কি করবো? সামনে চলেন, ওই পাশে দিয়ে যদি পাই। এই জায়গা দিয়ে পাবো না, এই জায়গা দিয়ে দেখছেন কত টাকা চাই। ওপারেও তো আছে, যদি না পাই। মেলায় যাবেন? এই যে তো কিছুতেই গাড়ি পাচ্ছি না, এখানে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছি, কিন্তু গাড়িতে এত ভাড়া চাচ্ছে। এখান থেকে 2 পা জায়গা, কিন্তু গরমের জন্য আমরা হেঁটে যেতে পারছিলাম না। গাড়ির জন্য অপেক্ষা করছি, কিন্তু গাড়িতে খুব দাম চাচ্ছে, মানে টাকা চাচ্ছে মেলার দিন, এই জন্য। তো এখানে আমরা দাম করছিলাম, কিন্তু এই গাড়িটাও আমাদের দুর্ভাগ্যবশত নিয়ে গেল না। তো পরে ঠিকঠাক দামে পেয়েছিলাম, কারণ পরিচিত ছিল, এখান থেকে ঠিক ভাড়ায় নিয়েছিল। তো এখানে দেখো অবশেষে গাড়ি পেয়েছি, এই যে চলে যাচ্ছি মেলায়। তো এটা হচ্ছে চৈত্র সংক্রান্তির মেলা। ফাইনালি আমরা গাড়ি পেয়েছি আর আমরা গাড়িতে উঠে পড়েছি। এই যে এখানে আমরা কত ঠাসাঠাসি করে বসেছি। আর এই হচ্ছে সন্দীপ বাবু বসছে। সন্দীপ বাবু তাকাই। তো মেলায় যাই, একটু মজা আনন্দ করি। তো অনেক যুদ্ধের পর আমরা পৌঁছে গিয়েছি মেলায়। আর ওই দিনটা এত গরম পড়েছিল, আর এসে দেখি 2 সাইডে 2টা মেলা, দেখে তো অনেক খুশি হয়ে গিয়েছি। তো যাই হোক, এখন যেটা ছোট মেলা সেটা আগে যাব, তারপর হচ্ছে বড় মেলায় ঢুকবো। তো ওই যে মানুষের অভাব নেই, অনেক ভিড়। তো মেলাটা বসেছিল হচ্ছে গ্রামের এক সাইডে, মাঠের মধ্যে। তো সাধারণত মেলা আমরা ছোটবেলা থেকে গ্রামের মধ্যেই দেখে আসছি, আর এখন শহরেও হয়, আগেও শহরে হয়েছে, কিন্তু গ্রামের মেলাটাই আমরা খুব বেশি উপভোগ করি। তো এই যে দেখো আমরা দেখো তাড়াতাড়ি কোলে বসে, শাড়ি পরে কি কোলে ওঠে। আসো হাঁটো। গ্রামীণ ঐতিহ্যটা সেটা শুধুমাত্র গ্রামীণ মেলায় পাওয়া যায়, এই জন্য গ্রামের মেলাটা খুব উপভোগ করি। আর শহরে তো শুধু মেলা, দোকানপাট এগুলো বসে, তবে গ্রামের মেলায় দেখা যায় এখানে হচ্ছে 2 সাইডে 2টা মেলা, রাস্তার এপাশে আর ওপাশে 2টা মাঠ। তো 2 মাঠে 2টা মেলা। হ্যাঁ, তো এই যে বৌদি আর ওই যে মেলা। তো এখানে হাঁটতে অনেক কষ্ট। তো আগে যাই। সুন্দরী ছবি তোলার জন্য একদম পাগল। এই যে দেখেন পরিচিত মানুষ পাইছে, সুন্দরী। ওরে লোক মেলার মধ্যে লোক আর লোক। আগেরও মেলা দেখছি আর এবারও মেলা দেখতেছি। এই मैं हूँ और ये कौन है? तू कौन है?
তো মেলার মধ্যে যতটা লোক হয়েছিল এখানে দোকান টোকান খুব কমই হয়েছিল, জানি না কেন। হাতে গোনা কয়েকটা দোকান ছাড়া আর কোনো দোকানই ছিল না, কিন্তু মানুষ ছিল অসম্ভব এখানে। মানে গত বছরে আমরা গিয়েছিলাম কিন্তু এত মানুষ দেখিনি, তখন মনে হচ্ছে যেন দোকানপাট বেশি। কিন্তু এবারে মানুষ এত হয়েছিল যে ওখানে একটু রিল্যাক্সে দাঁড়ানোর মতো জায়গা ছিল না। তো এই জায়গাটায় হচ্ছে পুজো হয়, আর এই যে দেখো আমাদের এইখানে পুজোর মধ্যে আমাদের এইখানে মানে অনেক কিছু সাজে, রং টং দিয়ে এই যে সাজগোজ করে এরা আবার নাচ টাচ করে। তো যাই হোক, এটা মানে এগুলো দেখতে আমাদের খুব ভালোই লাগে। আর এই যে দোকান বসেছে কয়েকটা, কি দেখাবো, দেখানোর মতো কোনো সেরকম দোকান ছিল না। আমরা যে কিছু একটা খাবো তাও নেই, শুধুমাত্র কুলফি আইসক্রিম এগুলোই খেয়েছি। গ্রামীণ ঐতিহ্যকে এখনও ধরে রাখার জন্য মানুষ রং টং দিয়ে কত কিছু সেজে তারপর হচ্ছে নাচ করে। তো এটাই হচ্ছে আমাদের হিন্দুদের উৎসব। আমরা এসব করে মানে এসবের মধ্যে থেকে অনেক আনন্দ পাই এবং আনন্দ করি, আর সবাই আমাদের আনন্দ দেয়। তো দেখো এখানে হচ্ছে এই যে মাঠ। খান খান খাইতে কইছি। আসতে কামড় না, ক্যামেরা দেখে বেশি কামড় দিতে ঠান্ডায় মরে যাওয়া লাগবে। থাম্বনেল দিমু এইটা এমন হয় কথা ছেলে কি এ শম্ভু শোন শোন শোন, তুই বলে খাওয়াবি। তো দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আমাদের বাসায় ফেরার পালা। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, বাসায় যেতে না ইচ্ছা করলেও যে গরম, এতে বাইরে থাকাটা এখন আর পসিবল না। আর সন্ধ্যা হয়ে গেছে, এখন তো আরোই থাকা সম্ভব না। তো এই যে আমরা রাস্তায় উঠে পড়েছি। রাস্তায় উঠে এখন একটা কাণ্ড হচ্ছে, গাড়ি পাচ্ছি না। কি করব, গাড়ি পাচ্ছি না, যে যার মতো রিজার্ভ করে নিয়ে যাচ্ছে। আর আমাদের বেশ মেলা দূর হেঁটে গিয়ে তারপর গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে অবশেষে গাড়ি পেয়েছিলাম। তো এই যে দেখো আমি হাঁটছি, আর এত গরম, মনে হয় যেন হাঁটলে বেশি গরম লাগে। এই জন্য গাড়িটা খুব প্রয়োজন ছিল, কিন্তু পাইনি। তো পেয়েছিলাম অনেক পরে। এই যে অবশেষে ভ্যান পেয়েছি, গাড়ি আর পাইনি। তো ভ্যানে করে এই যে চলে যাচ্ছি বাসায়। তো সবাই মিলে, এখানে আরও এক দাদা ভাই ছিল, বৌদি ভাই ছিল, মানে এদের চিনি না, ওখানে বসে পরিচয় হয়েছে। তো যাই হোক, এই যে আবছা আবছা তোমাদের দেখাচ্ছি, দেখা যাচ্ছে না। তো ভ্যানের মধ্যে বসে পড়েছি। যাই হোক, ভ্যানে যাওয়ার মজাটাও আলাদা। তো অনেক বছর পরে ভ্যানে উঠেছি, আর ভ্যানে উঠে আমার খুব ভালো লেগেছিল, আমাদের সবার ভালো লেগেছিল। আর বাতাসটাও লেগেছিল, হাওয়াটা খুব গায়ে লেগেছিল, গরমটা আর লাগেনি। তো আমরা ভ্যানে উঠে এতটা আনন্দ পেয়েছিলাম যে এই মুহূর্তটা একটু মানে ভিডিও করে রাখতে চেয়েছি, কিন্তু যে অন্ধকার, আমি এটা ভিডিও ঠিকমতো করতে পারিনি। তো এই যে দেখো পা দুলাচ্ছি, যখন গাড়ি আসছে তখন সেই গাড়ির আলোতে আমি একটু একটু করে ভিডিও করে রাখছিলাম। এই যে দেখো আবার অন্ধকার হয়ে গেছে, মুহূর্তের মধ্যেই গাড়ির আলো পড়ে আবার মুহূর্তের মধ্যে চলে যায়। তো এই যে যতটুকু পারছি করে রাখছি, আর গান গাচ্ছিলাম, বেশ আনন্দই লাগছিল। এই যে দেখো আবার আলো পড়েছে, আবার আমি ভিডিওটা করেছি। তো যাই হোক, এখান থেকে নেমেছিলাম একটু পার্কের মধ্যে, কারণ ওখান থেকে সামনে থেকেই যাচ্ছিলাম আমরা বাসায় পার্কের। তো পার্কে লোকজন দেখে আমরা ওখানে একটু নেমেছিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর নতুন বন্ধু এসে থাকলে একটি সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে। আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। সবাইকে বাই বাই।